Assalamu alaikum. Welcome to my channel and today's new video. আজকে অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওর টপিকস হলো সেন্টেন্স। সেন্টেন্স আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে ইংরেজি শিখিয়ে ছাড়বো একদম বেসিক লেভেল থেকে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে বেসিক গ্রামারের একটি ক্লাস নেব। সেই ক্লাসটি হলো সেন্টেন্সের উপরে। আসলে সেন্টেন্স কি? আমরা এর আগের ক্লাসটা করেছিলাম হচ্ছে অ্যালফাবেট সম্পর্কে। এরপরেই আমরা সেন্টেন্স শুরু করেছি। তো সেন্টেন্স হচ্ছে বাক্য। আমরা যে কথা বলি, এই কথা বলার অংশগুলোই মূলত সেন্টেন্স বলা হয়। অথবা বক্তা যখন কথা বলে তার একটা অর্থবোধক যদি একটা মনের ভাব প্রকাশ পায়, তাহলেই সেটা কিন্তু সেন্টেন্স বা বাক্য হিসেবে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে? আর আরো যদি গ্রামারের ভাষায় বলতে চাই, তাহলে এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। একটা উদাহরণ দিলে নিশ্চয়ই বুঝতে পারবা। যেমন, তামিম ইজ এ গুড স্টুডেন্ট। তামিম ইজ এ গুড স্টুডেন্ট। স্টুডেন্ট এ তামিম ইজ গুড। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে দুইটা বাক্য, কিন্তু আসলে বাক্য একটা ঠিক আছে আর একটা ঠিক নেই। কোনটা ঠিক আছে? উপরেরটা ঠিক আছে, নিচেরটা ঠিক নেই। কারণ কি? এটা ভালো মতো সাজানো হয়নি বা মনের ভাব এটা দ্বারা প্রকাশ পাচ্ছে না। উপরেরটি দ্বারা মনের ভাব প্রকাশ পাচ্ছে। এই জন্য আমরা এই সেন্টেন্সের সংজ্ঞায় বলতে পারবো যে এক বা একের অধিক ওয়ার্ড বা শব্দ যখন এরকম পাশাপাশি বসে কোনো একটা মনের ভাব প্রকাশ করবে বক্তার, তখনই তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারবো। ঠিক আছে? তো এই ছিল মূলত সেন্টেন্সের সংজ্ঞা। এখন আমরা জানবো সেন্টেন্স কত প্রকার। প্রথমত সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। একটি হলো অ্যাকর্ডিং টু মিনিং। অ্যাকর্ডিং টু মিনিং অর্থগতভাবে। অ্যাকর্ডিং টু মিনিং কি? অর্থগতভাবে। আবার আছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এটা হলো গঠনগতভাবে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু মিনিং, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। মূলত সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। অ্যাকর্ডিং টু মিনিং অর্থগতভাবে। অর্থগতভাবে সেন্টেন্স হলো পাঁচটি বা পাঁচ প্রকারও বলতে পারো। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থগতভাবে পাঁচটি, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস আর থ্রি টাইপস। তারপর আমরা লিখবো তিনটি। ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু মিনিং অর্থগতভাবে সেন্টেন্স পেলাম আমরা পাঁচ প্রকার বা পাঁচটি। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠনগতভাবে সেন্টেন্স পেলাম আমরা তিনটি। এখন আসো এই যে মিনিং বা অর্থগতভাবে সেন্টেন্স পাঁচটি কি কি। প্রথমটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, এই হলো মূলত অর্থগতভাবে যে সেন্টেন্স পাঁচটি সেগুলো।
তাহলে অর্থগতভাবে সেন্টেন্স পাঁচটি কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এগুলো সবাই জানি যে অর্থগতভাবে সেন্টেন্স পাঁচটি আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। কিন্তু এগুলো কখন আমরা বাক্যে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই কথাগুলোই আজকের এই ভিডিও